সম্মানিত দর্শক, ডিজিটেক শর্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের সেশনে আমরা খুবই সহজে এবং খুবই দ্রুত গতিতে আমরা একটি অর্গানাইজেশন চার্ট তৈরি করব। যে ডেটাগুলো দিয়ে আমরা চার্ট তৈরি করব সেগুলো আমাদের প্রথমে টাইপ করে নিতে হবে। এটা এলোমেলোভাবে করে নিলেও হবে, কারণ কোনটি সাব ক্যাটাগরি এখানে ঢালাভাবে লেখা থাকলেও এটা নিয়ে আমাদের টেনশনের কোনো কারণ নেই, আমরা পরে এটাকে অ্যাডজাস্ট করব। তো আমি প্রথমে এই চার্টটি ডিলিট করে দিচ্ছি। এখন প্রথমেই আমরা যে ডেটাগুলোর উপরে আসলে চার্টটি তৈরি করব সেই ডেটাগুলো আমরা আমাদের ওয়ার্কশিটে টাইপ করে নেব। এখন অনেক সময় আমাদের ডেটা টাইপ করাই থাকে এক্সেলে, তো সেই জন্যই মূলত সেইখান থেকেই যাতে আমরা একটি চার্ট তৈরি করতে পারি খুব দ্রুত, এই জন্য প্রথমেই আমাদের যে ডেটাগুলোর উপরে বেস করে আমরা চার্ট তৈরি করব সেগুলো সিলেকশন করে আমরা কপি করে নেব। কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করলাম। এখন আমরা সরাসরি ইনসার্ট থেকে লক্ষ্য করুন, ঠিক এই জায়গায় ইলাস্ট্রেশনস এর উপরে স্মার্ট আর্ট রয়েছে, সেখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে বিভিন্ন ধরনের চার্ট আমরা তৈরি করতে পারবো। তো আমি যেহেতু অর্গানাইজেশন চার্টটি তৈরি করতে চাচ্ছি, কারণ আমরা হায়ারার্কি এখানে ক্লিক করব এবং এখান থেকে আমি প্রথম অপশনটি নিলাম। আপনাদের চাইলে যে কোনো অপশন আপনারা নিতে পারেন। যাই হোক, আমি এখন ওকে করে দিলাম। ওকে করার পরে আমাদের সামনে এরকম একটি অর্গানাইজেশন চার্ট চলে আসবে। তো সেখান থেকে আমরা যে কোনো একটি অপশন চুজ করতে পারি। তো যেহেতু আমি 3D কথা বলেছিলাম, তো আমরা 3Dতে এখানে ক্লিক করলাম। আপনারা এখানে দেখে নেবেন প্রচুর ডিজাইন রয়েছে 3D। তো 3D আমাদের চার্ট তৈরি হয়ে গেল, কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখানে ডেটাগুলো নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে আসলে সবগুলোই ডিলিট করে দিলাম। এখন ডিলিট করার পর এখানে আমরা জাস্ট কি করব, ওই যে কপি করে রেখেছিলাম তখন এখানে আমরা এটাকে পেস্ট করে দিব কিবোর্ড থেকে Ctrl+V দিয়ে। তো আমাদের এখানে একটি চার্ট আমরা দেখতে পাচ্ছি, তবে সেগুলো একসাথে হয়ে গেছে। টেনশনের কোনো কারণ নেই, আমরা ধীরে ধীরে এগুলোকে অর্গানাইজ করব। সাপোজ আমাদের মেইন পয়েন্ট হচ্ছে নাম্বার সিস্টেম। তো আমরা এখানে এসে এই সেকেন্ড যে অপশনটি রয়েছে সেখানে কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করব এবং ট্যাব কি প্রেস করব। যদি আমাদের এটির অধীনে দুটি অপশন থাকে তাহলে এটাকে আমরা ট্যাব কি প্রেস করে দেব এবং আমাদের এই যে অপশনগুলো রয়েছে আমরা চাচ্ছি যে এই অপশনগুলো আসলে পজিশনের অধীনে থাকবে। তাহলে আমরা কিবোর্ড থেকে দুইবার ট্যাব প্রেস করব। তাহলে দেখুন খুবই চমৎকারভাবে আমাদের চার্টটি রেডি হয়ে গেল। তো এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এখান থেকে যে কোনো জিনিস আমরা চাইলে এক্সচেঞ্জ করতে পারি। সাপোজ আপনার এখানে যে ডেটাটি রয়েছে সেটি আপনি চাইছেন যে এটি আপনার আরেকটি আইটেম থাকবে, তো সেজন্য এখান থেকে আপনি জাস্ট ব্যাক করে দেন। দেখুন এটি কিন্তু আপনার থার্ড আইটেমে চলে গেছে। তো খুবই সহজ, এখানে যে কোনো জিনিস আমরা চাইলে এখান থেকে নিয়ে আসতে পারি এবং এখান থেকে আমরা এটাকে চাইলে এখান থেকে কাট করে এটির পরেও আমরা বসিয়ে দিতে পারি। জাস্ট খুবই সহজ, মানে এখান থেকেই আপনি সব কিছু ম্যানেজ করবেন। যাই হোক, আমি আগের অবস্থায় চলে যাচ্ছি, এই অবস্থায় ছিল। তো এবার আমি এখান থেকে জাস্ট বিভিন্ন ধরনের এটাকে চেঞ্জ করা যায়। যেমন আমি এখানে আসছি এবং এখান থেকে বিভিন্ন ধরনের লেআউট রয়েছে। তো আমি এখান থেকে এই লেআউটটি দিয়ে দিতে পারি বা এখান থেকে এটি দিয়ে দিলাম। যাই হোক, সাধারণত এটি আমরা বেশি পছন্দ করি, তো এখান থেকে আমি এটি অ্যাপ্লাই করলাম। এভাবে দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা এটি সিলেকশন করেও কাজ করতে পারতাম, আরও সময় সাশ্রয় হতো। যাই হোক, এখন এবার এখান থেকে আমরা চেঞ্জ কালার দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো অটোমেটিকলি। তো আমি এটি অ্যাপ্লাই করেছিলাম, এখানে দেখা যাচ্ছে আমাদের তৈরি হয়ে গেছে। এখান থেকে আসলে আমরা এটাকে রিসাইজ করতে পারি। এগুলোর সাইজ যদি আমরা কমাতে বাড়াতে চাই, যদি মনে করি যে লেখাটি একই লাইনে নেব, তাহলে এখান থেকে আমরা সিলেকশন করে এটাকে ড্র্যাগ করে দিলেই হয়ে যাবে এবং এটা এরিয়া আমরা কমাতে বাড়াতে পারবো। এখানে জাস্ট এখান থেকে এভাবে দিয়ে দিতে পারবো এবং এটাকেও চাইলে আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারবো। তো যাই হোক, সবগুলো শেপ একই রকম থাকলে ভালো লাগে, আপনাদের যেটি ভালো লাগে সেটি আপনারা করবেন। তা আমাদের খুব সহজেই 3D চার্ট হয়ে গেল। এখন সাধারণত অনেকেই আমরা মনে করে থাকি যে চার্ট তো আমরা আসলে পাওয়ার পয়েন্টে বেশি ইউজ করে থাকি, তো আমরা চাইলে এখান থেকে পাওয়ার পয়েন্টে নিয়ে যেতে পারবো। এখানে করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমার চার্টটি অনেক দ্রুত আমরা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারলাম। আর পাওয়ার পয়েন্টেও এভাবে করা যায়, যেহেতু এক্সেলে আমাদের অনেক পরিমাণের ডেটা অনেক সময় থাকে, সেই ডেটাগুলো থেকেই সরাসরি এক্সেলে আমরা চাই তৈরি করার জন্য এখানে আমরা তাহলে আমরা এখানে এটিকে জাস্ট সিলেকশন করে কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করব এবং আমি এখন পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি এবং সেই পাওয়ার পয়েন্টে এসে এটাকে জাস্ট পেস্ট করে দিলাম। দেখুন আমাদের কিন্তু এখানে চলে এসেছে এবং এখানে লক্ষ্য করুন যে যখন আমরা এখানে এটাকে ডান পাশে অনেকগুলো থিম চলে এসেছে, চমৎকার। এখান থেকে আপনাদের যেটি ভালো লাগে সেটি আপনারা ব্যবহার করতে পারেন এবং এখানকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দেখুন, এখানকার যে টেক্সটগুলোর সাথে মিল রেখে এখানে কিন্তু অটোমেটিকলি বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম রিলেটেড জিনিসগুলো এখানে নিয়ে এসেছে এবং এখানেও ঠিক চমৎকার ভিডিও
ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি সেট হয়ে গেছে। তাহলে এটি আসলে কিভাবে হলো, এটি নিয়ে একটি ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। আজকে সে বিষয়ে যাচ্ছি না। আজকে যেহেতু টপিকটি আমাদের আসলে কিভাবে আমরা খুব দ্রুত একটা অর্গানাইজেশন চার্ট ক্রিয়েট করতে পারি, সেটি আমরা মূলত আজকের ভিডিওর আলোচ্য বিষয় ছিল। তো আশা করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এরকম আরও যদি নতুন নতুন ট্রিক্স দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদেরও দায়িত্ব রয়েছে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি।